আজ 8 আগস্ট, এমন একজনের জন্মদিন যিনি যে মুহূর্ত থেকে আমার জীবনে এন্ট্রি নিয়েছেন, আমার জীবনের দর্শনটাই বদলে গেছে। মনে পড়ে সালটা তখন 2020। মহামারীতে সারা পৃথিবী যখন স্তব্ধ, অর্থাৎ কি না 2020কে যখন সবাই মহামারীর বছর বলে মনে করে, স্মরণ করে, তখনই সেই বছরটাই আমার একটা বন্ধ থাকা খাতার পাতা হঠাৎ এক দমকা হাওয়ায় খুলেই গেল। 2020 নভেম্বরে কালী পুজোর পরপরই শ্রাবণীর কাছে আমার নতুন করে 50 ছুঁই বয়সে নাচ শেখা শুরু হলো। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই রিয়া, তোমরা হয়তো ভাবছো টিচারকে আমি নাম ধরে রাখছি কেন। আসলে কি বলো তো, ও আমার থেকে বয়সে তো ছোটই, আর আমার খুব স্নেহের। আমার ছোট বোন বলতে পারো, বন্ধুও বলতে পারো। এক কথায় ও আমার কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। বয়স দিয়ে তো সব কিছু বিচার হয় না। এই শেষ 5 বছরে জীবনে অনেক পরিস্থিতিতে, বিশ্বাস করবে না, কিছুটা সাংসারিক বলতে পারো, কিছুটা শারীরিক, প্রচুর প্রতিবন্ধকতা কিন্তু এসেছে। ভেবেছি দূর আর বোধহয় হলোই না, আবার সেই আগের মতো সব বন্ধ করেই ফেলতে হবে। কিন্তু তখনই ও এত সুন্দর করে আমাকে বুঝিয়েছে যে আবার সব প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার জোর কদমে ক্লাসে গেছি। মাসিমণি মানে আমার গানের ম্যাম শ্রাবণীকে পায়েস খাইয়ে দিচ্ছে। আজকের দিনটা আমরা স্টুডেন্টরা সারপ্রাইজই দিই ওনাকে প্রতি বছর। উনি ক্লাস নিতে থাকেন, যেমন আর কি প্রতি শনিবার ক্লাস নেন তেমনই, আর আমরা হই হই করে ঢুকে পড়ে সেলিব্রেশন শুরু করে দিই। সবটাই হয় উইদাউট প্ল্যানিংয়ে, কিন্তু এর মজাটাই জানো তো একটা অন্য লেভেলের হয়। ওই বলতে পারো 2-1 দিনের প্রস্তুতিতে আমরা করি, কিন্তু ম্যাম কিছুই জানতে পারেন না। বছরের কয়েকটা দিন এমন স্পেশাল থাকে না যে সারা বছর আমরা ওয়েট করে থাকি। আজকের দিনটাও কিন্তু তেমনই একটা দিন। একটু কেক, পায়েস, চিপস খেয়ে তারপর শুরু হবে একটা ছোট্ট করে নাচ গানের আসর। 2-3 মিনিটের মধ্যে যে যা পারবে তাই করবে। প্রতি বছর একটা নাচ করি আমি, যদিও এবছর আর টাইমও পাইনি, বেড়াতে গেছিলাম, শরীর খারাপও ছিল। এবছর সবাই মিলে গ্রুপে গান গাইব। Yes.
যে ভালো কাটলেও আজকের দিনটা। হয়তো কোনো প্ল্যান্ড প্রোগ্রাম নয়, বিরাট কোনো আড়ম্বর নেই, কিন্তু যেটা আছে সেটা হলো হৃদয়ের ছোঁয়া। আমরা সবাই মিলে মেঝেতে বসেই কি সুন্দর প্যাকেট ধরেই এত আনন্দ করে সবাই ছোট বড় খাচ্ছিলাম যে কি বলবো, যে কি আনন্দ এটা, আর এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। তারপরেই খেয়ে দিয়ে বসে পড়েছি গিফট আনর্যাপ পর্বতে। মানে গিফট আনবক্সিং করাটা যেন একটা কি আনন্দের বিষয়। সবার গিফট আমরা খুলে খুলে দেখছিলাম। কি যে মজার দিনটা ছিল না, কি বলবো। মনে হচ্ছিল যে একদম শৈশবে, সংসারে যে আমার এখনও আবার বাড়িতে ফিরে কত রকম রেসপন্সিবিলিটি আছে, এই মুহূর্তগুলোতে আমি কিন্তু সব ভুলে বসে আছি। সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই গিফট দেখছি, কে কে দিচ্ছে, কে কি দিয়েছে, সব দেখছি বসে বসে। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় সেটা হলো প্রচুর প্রস্তুতি, প্রচুর আড়ম্বর, অনেক কিছু ব্যাপার স্যাপার, সব কিছু হলো ধুমধাম করে, কিন্তু মিলল না কোনো মনের ছোঁয়া, মানে মনের আন্তরিকতা বলতে পারো, যেটা এখানে সর্বদাই বর্তমান বিদ্যমান। এখন খোলাখুলি চলছে, কে কি দিয়েছে সেটা মেলানো চলছে। চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।